দর্শক, আপনারা জানেন নারীদের জন্য রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে পিঙ্ক বাস। আমরা এ নিয়ে আরো খবর জানবো। তেজগাঁওয়ের বিআরটিসি ডিপো থেকে যুক্ত হয়েছেন সাদ বিন শফিক। সাদ, জানাবেন উদ্বোধন কখন হবে এবং কোন কোন রুটে মিলবে এই সেবা? শাকিল, উদ্বোধন হওয়ার কথা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আছে। আপনি এরই মধ্যে জেনেছেন যে ঢাকাতে 10টি পিঙ্ক বাস নামছে, অর্থাৎ নারীদের জন্য বিশেষায়িত বিআরটিসির এই উদ্যোগ। আমার পেছনে কিন্তু সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা শুনেছি মন্ত্রী আসবেন এবং এই উদ্যোগের উদ্বোধন করবেন। এবং ঢাকা শহরের এই 10টি বাস ছাড়াও কিন্তু আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম এবং বগুড়াতে 2টি করে বাস কিন্তু নামছে, অর্থাৎ মোট 14টি এই ধরনের বিশেষায়িত নারীদের জন্য বাস কিন্তু আজকে থেকে সেবা দেওয়ার জন্য পথে থাকবে এবং মোট 13টি রুটে এই সেবা নারীরা পেয়ে থাকবেন। এবং আরেকটি বিষয় শাকিল, আপনাকে মনে করে দিতে চাই, বিআরটিসির এই ধরনের উদ্যোগ কিন্তু আগেও একাধিকবার নেওয়া হয়েছিল, তবে সেই উদ্যোগ কিন্তু খুব বেশি দিন টেকেনি, অর্থাৎ বাসগুলো একটা পর্যায়ে বন্ধ করে দেওয়া লেগেছিল নানা কারণে। এখন এই পূর্বের যেই অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসলে বর্তমান যে উদ্যোগটা নিতে যাচ্ছে সরকার, সেই উদ্যোগটা আসলে কতটা ফলপ্রসূ হয়, নারীদের জন্য কতটা উপকারী হয়, সেটি কিন্তু আসলে সেদিকে সবার নজর থাকবে। কিছুক্ষণের মধ্যে এটি উদ্বোধন হবে। ঢাকার যেই স্টপেজগুলো সেগুলো হচ্ছে, আমি যদি একটু বলি, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান, খিলগাঁও, তালতলা, মুগদা, কমলাপুর, ড্যামরা স্টাফ কোয়ার্টার, গুলিস্তান সচিবালয়, মৎস্য ভবন, কলাবাগান, শাহবাগ। অর্থাৎ আমি যদি বলি, ঢাকা শহরের মোটামুটি যেসব মেজর রুট আছে সেসব মেজর রুটে এই বাসগুলো কিন্তু চলবে এবং এই বাসের যারা স্টাফ থাকবেন তারাও সবাই নারী থাকবেন এবং নারীদের জন্য শুধুমাত্র কেবল নারীরাই এই বাসে চড়তে পারবেন। সব মিলিয়ে সরকারের, আপনি জানেন, 180 দিনের একটি নির্বাচনী ইশতেহার অনুযায়ী 180 দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করেছিল। তার মধ্যে কিন্তু ছিল নারীদের জন্য নিরাপদ বাসের ব্যবস্থা করা এবং তারও অংশ হিসেবে কিন্তু এই জাস্ট সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় কিন্তু আজকের এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। এখন সবার নজর থাকবে পূর্বে যেই কারণে এই সেবাগুলো আসলে খুব বেশি দিন দীর্ঘায়িত হতে পারেনি, সেই সীমাবদ্ধতাগুলো উতরে আসলে কতটা সফলভাবে নারীদের সেবা দিতে পারে এবং একটি নারী বান্ধব গণপরিবহন ব্যবস্থার যেই কথা বলা হয়ে থাকে সেটি আসলে নিশ্চিত কতটা অবদান রাখতে পারবে। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে।